কোনো একটা পরীক্ষা মনমতো হয়নি কিংবা খারাপ হয়েছে বলে তুমি ব্যর্থ, এটা কখনোই বলা যায় না। বাট ওই পরীক্ষার পরে তুমি যদি আর চেষ্টা না করো, সেই ক্ষেত্রে তুমি ডেফিনেটলি ব্যর্থ। আমি তোমাকে বলছি, তোমার পরিশ্রম কখনোই বৃথা না, তোমার চেষ্টা কখনোই বৃথা না। তুমি যে পরিমাণ ডেডিকেশন দিয়েছো, যে পরিমাণ ইফোর্ট দিয়েছো, এর একটাও মিথ্যা না। মিথ্যা হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষার দিন তোমার পারফরমেন্সটা, ওইটা তোমার মন মতো হয়নি। বাট ওই পারফরমেন্সের উপরে বেস করে আমরা কখনোই তোমার চেষ্টা, পরিশ্রম, আগ্রহকে ছোট করে দেখতে পারবো না। একটু খেয়াল করে দেখো, ধরো আমি আমার সারা জীবনে অনেক ভালো কাজ করেছি, বাট একটা আমি মিস্টেক করে ফেলেছি। ওই একটা মিস্টেক দিয়ে কি তুমি আমার সারা জীবনের সকল ভালো কাজকে মুছে ফেলতে পারবে? কখনোই পারবে না। ঠিক একইভাবে তুমি যে গত 4 মাস কিংবা ক্ষেত্র বিশেষে 1 বছর 2 বছর পরিশ্রম করেছো, সেটা একটা পরীক্ষা দিয়ে কখনোই মূল্যায়ন করা সম্ভব না। এখন দিন শেষে কথা যেটা, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে সেকেন্ড টাইম সুযোগ নাই দিতে পারে, তুমি কিন্তু তোমার নিজেকে আরেকটা সেকেন্ড টাইম সুযোগ দিতেই পারো, যে না আমি আরেকবার একটু চেষ্টা করে দেখি। কারণ তোমার মতো অনেক স্টুডেন্টরাই বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মন মতো পরীক্ষা না দিয়েও বা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পেরেও রাজশাহীতে টপ করেছে। ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর কিংবা খুলনা বিশ্ববিদ্যালয়, গুচ্ছর, জগন্নাথে অনেক ভালো ফলাফল তারা করেছে। সো প্রথম পরীক্ষার মধ্যে প্রেশার থাকে, চাপ থাকে, এক্সপেকটেশনের ওই প্রেশারটা অনেকে কোপ আপ করতে পারে না, কিংবা পরীক্ষার মধ্যে যে নার্ভাসনেসটা কাজ করে, সব মিলে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। দ্যাট ডাজন্ট মিন যে তোমার পরিশ্রম, চেষ্টা বৃথা ছিল। তাই আমি বারবার বলছি, তুমি নিজেকে নিজে আরেকটা সুযোগ দাও, তোমার আগের ভুলগুলা থেকে শিক্ষা নাও। রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার অপেক্ষায় আছে। বিগত বছরগুলোতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনমতো পরীক্ষা না দিয়েও রাজশাহীতে চান্স পেয়েছিল, তারা যদি তোমার মতো একেবারে গুটিসুটি মেরে বসে থাকতো বা ভাবতো যে আমার তো ঢাবিতে হয় নাই, আমার মনে হয় মেধাই নাই, আমি মনে পারবো না, তাহলে তারা কখনোই রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার সুযোগটা পেত না। সো আমি তোমাকে বারবার বলছি, ওই সুযোগটা তুমি তোমাকে দাও, নতুন উদ্যমে আরেকবার চেষ্টা করো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তোমার জন্য শুধুমাত্র সময়ের ব্যাপার হবে, যদি আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে রাজশাহীর জন্য পরিকল্পনা করতে পারো। রাজশাহীর ইংরেজি প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় বিগত বছরের প্রশ্নই তারা বারবার রিপিট করে, ক্ষেত্র বিশেষে যেটা প্রসেস অনুযায়ী। তাহলে কোন প্রশ্নগুলোকে রিপিট করে, প্রশ্নের প্যাটার্নটা কিভাবে হয়ে থাকে, সাধারণ জ্ঞান কোত্থেকে আসে, বাংলার ক্ষেত্রে কি কি ফলো করতে হবে, আমি যখন তুমি ব্যবসায় শিক্ষার জন্য পরিকল্পনা করবে, হিসাব বিজ্ঞানের কি করতে হবে, এই প্ল্যানটা সাজিয়ে ফেলা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, হেরে যাওয়ার ভয়ে তুমি যদি আরেকবার চেষ্টা না করো, তাহলে তুমি যে জিনিসটা পারতে, এটা কিন্তু কখনোই তুমি প্রুফ করতে পারবে না নিজেকে। ঢাবির পরীক্ষা খারাপ হওয়ার পরেও যে তোমার দ্বারা রাজশাহী সম্ভব, এটা যদি নতুন আরেকবার চেষ্টা না করো, তাহলে কখনই কি প্রমাণ করা যাবে? আর বারবার তুমি হারবা এমন কোনো কথা আছে? এখন হারার ভয়ে যদি তুমি আর কাজই শুরু না করো, তাহলে আমরা তো কখনো তোমাকে জিতাতে পারবো না। আমি যে কথাটা বারবার বলি যে হারার আগে যদি হেরে যাও, তাহলে তোমাকে কে জেতাবে? সো তুমি দিন শেষে তোমার বাবা মার কথাটা মাথায় রেখে একবার নতুন উদ্যমে চেষ্টা করো, যে আমার চেয়ে বেশি আশা নিয়ে বসেছিল আমার বাবা মা। সো একটা ইউনিভার্সিটিতে হয় নাই, বাবা মাও সান্ত্বনা দিচ্ছে, স্বাধীন ভাইও যেহেতু বলছে আরেকটা চেষ্টা করে দেখি, শেষ মুহূর্তে আগামী 2 মাসের মতো রাজশাহী ইউনিভার্সিটিতে সময় আছে, এই রাজশাহী ইউনিভার্সিটির জন্য 2টা মাস সময় দেই, দেখি আমার কোন কোন জায়গায় ভুল ছিল। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো ভুল করেছো, সেই একই প্রশ্নে কিন্তু কেউ কেউ ঢাকা ইউনিভার্সিটিতে টপও করবে। ওই প্রশ্নগুলো কেন ভুল হলো? রাজশাহীতে যেন সেম ধরনের ভুল আর না হয়। তুমি নিজেকে একটু সাহস দাও, তুমি নিজেকে একটু মোটিভেট করো যে না, আমার জন্য না হলেও আমার বাবা মা যে আশাটা বা স্বপ্নটা আমাকে নিয়ে দেখেছে, সেটাকে আমি পূরণ করে দেখাবো, এবং বিশ্বাস করো তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। 2টা মাস জাস্ট পরিকল্পনাটাকে সাজাও, রাজশাহীর প্রশ্নটাকে অ্যানালাইসিস করো, ইংরেজি বেসিকে যাদের দুর্বলতা আছে সেই বেসিকটাকে স্ট্রং করো, ভোকাবুলারি যাদের মনে থাকে না তারা আমাদের টেকনিকগুলো ফলো করো, এবং সাধারণ জ্ঞানের প্রসেসটা আমরা দেখিয়ে দিই। বাংলা ব্যাকরণটাকে যখন ভেঙে ভেঙে পড়িয়ে দিব, তোমার জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা হবে সহজ। সো আমি বারবার বলছি, ঢাবির পরীক্ষা খারাপ হয়েছে মানে রাজশাহীটাও খারাপ হবে এমন কোনো কথা নেই। বিগত বছরগুলোতে ঢাবিতে খারাপ করে রাজশাহীতে আইন নিয়ে পড়েছে এমন স্টুডেন্টের সংখ্যা এখনো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অহরহ। এখন তুমি যদি ডুবে যাওয়ার ভয়ে ডুবাই না নামো, সাঁতার তো শিখতে পারবে না। এখন যদি তুমি ভাবো যে ঢাবিতে পারি নাই, রাজশাহী তো হয়তো হবে না, এই জিনিসটা যদি তুমি ভাবো, তাহলে আমি তোমাকে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হলেও রাজশাহীতে যে তুমি টপ করতে পারো এটা প্রমাণ করে দেখাবো। সো দিন শেষে আমি জাস্ট বলতে পারি, তোমাকে স্টেপ নিতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, বাবা মায়ের কথাটা তোমার ভাবতে হবে, নিজের কথাটা ভাবতে হবে। এত দিন তুমি যে পরিশ্রম করেছো বিগত 4 মাস কিংবা 2 বছর, সেই 2 বছর কিংবা 4 মাসের পরিশ্রমকে কেউ গুরুত্ব দিবে না ফাইনালি যদি একটা বলার মতো গল্প রেডি করতে না পারো। সো তোমার দ্বারা সম্ভব, এখনো হাতে সময় আছে, 2টা মাস চেষ্টা করো। আমি মন থেকে বিশ্বাস করি তোমার দ্বারা রাজশাহী ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়া সম্ভব। এবং তোমাদের এই স্বপ্নকে আরো সুন্দর শানিত করার জন্য আমাদের আছে অল ইন ওয়ান ব্যাচ, যেখানে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুচ্ছ, 7 কলেজ, চট্টগ্রাম কিংবা ক্ষেত্র বিশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য পড়াচ্ছি মাত্র 1300 টাকায়। এই অল ইন ওয়ান ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে পেজে ইনবক্স করো, তুমি কমেন্ট বক্সটা চেক করো, আমরা তোমাকে বিস্তারিত সকল কিছু বলে দিব এবং আমাদের বিশ্বাস তুমি পারবে।